বার্থডে গিফট। কি খুশি হইছো? কি গিফট আছে এই দেখো, তোমরা নিয়ে আসো। হ্যালো এভরিওয়ান, আজ ছিল আমার বার্থডে। বিকেল বেলায় বরমশাই আমাকে বললো ঘুরতে কোথায় নিয়ে যাবে, সেটা কিন্তু আমাকে আগের থেকে একদমই বলেনি। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু সবে বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে। আমি তো ভাবছিলাম এখন আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে, তারপরে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমাকে কিন্তু সোজা দেখো সোনার দোকানের সামনে নিয়ে, পুরোটাই কিন্তু আমার কাছে সারপ্রাইজ ছিলাম। আমি বললাম সোনার দোকানে কেন এসেছো? উল্টো উত্তরে বললো দেখা যাক কি করা যায়। মনে তো আমার লাড্ডু ফুটছিল, কারণ সোনার দোকানে যখন নিয়ে এসেছে কিছু না কিছু তো কিনেই দেবে। কত সুন্দর সুন্দর দেখো সিলভারের কিন্তু এখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে, তার সাথে কিন্তু গোপু সোনা আর লক্ষ্মী আর গণেশও ছিল। এইদিকে তো বরমশাই আমাকে বলে সোনার জিনিস গিফট করবে, আমি তো জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি। তারপরে দেখো এখানে আমি কত সুন্দর সুন্দর কানের ডিজাইন দেখছি। যে কটা আমি কানের দুল দেখেছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে। এতগুলো ডিজাইনের মধ্যে কিন্তু আমার এই কানেরটা অনেক ভালো লেগেছে। দেখো আমি কিন্তু এখানে পরে দেখছিলাম যে কেমন লাগছিল। প্রত্যেকটা কানের দুলের ওয়েট কিন্তু ছিল 4 থেকে 5 গ্রামের মধ্যে। কানের দুল তো দেখা হয়ে গেছে, তারপরে আমি দেখছিলাম এখানে কিছু শাখা বাঁধানো। যেহেতু আমাকে হঠাৎ করে নিয়ে এসেছিল, আমার কিন্তু আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না যে আমি কি গিফট নেব, তাই জন্য কিন্তু সবকিছু একটু একটু করে দেখছিলাম। আর প্রত্যেকটা শাখা বাঁধানোর ডিজাইন কিন্তু দারুণ। সোনার দোকানে যেহেতু আমাকে নিয়ে এসেছে কিছু না কিছু তো নিতেই হবে, আর আমি তো এদিকে খুশিতে কি জিনিস নিলাম সেটা কিন্তু এখন তোমাদেরকে আর দেখাবো না, একবারে কিন্তু বাড়িতে গিয়েই দেখাবো। সারপ্রাইজের পর সারপ্রাইজ। গয়না কেনার পরে দেখো আমাকে আবার নিয়ে চলে এসেছে মিয়া আমরে। আজকে যেহেতু আমার বার্থডে তাই জন্য ও চাইছিল যে সবকিছুই আমার পছন্দ। ওকে বলছিল যে তুমি কেক পছন্দ করো, আর এইদিকে তো আমি লেগে পড়েছিলাম কেক পছন্দ করার জন্য। আমার আর বরমশাই দুজনের পছন্দই কিন্তু একটা চকলেট কেক নিয়েছিলাম, কারণ চকলেটের আমার যে কোনো জিনিসই কিন্তু ফেভারিট। গিফটও দিয়েছে সোনার, তার সাথে কিন্তু কেকটাও আমাকে সোনারই দিয়েছে। মানে আমি বলতে চাইছি কেকের উপরে দেখো একটা সোনার বিস্কুট রয়েছে। চলো তাহলে এবার ঝটপট করে কেক কাটিংটা করে নিই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। অল্প দাও, অল্প। কিভাবে খায়? বার্থডে কালকে কেউ খাইয়ে দাও। লাগবে না আমার কোনো। স্পেশাল সারপ্রাইজ। আমার বার্থডে গিফট তো দেখা যাক, মানে আমি জানি এর মধ্যে অলরেডি কি আছে, তা তোমাদেরকে দেখাচ্ছি। ক্লিপ, এই যে ক্লিপ, দুটো ক্লিপ দিয়েছে। মামা নাও। আর এই যে হলো আসল গিফট। খুলবো কি গিফট আছে এই দেখো, তোমরা নিয়ে আসো, সামনে নিয়ে আসো ক্যামেরা। এই দেখ, শাখা বাঁধানো। হ্যাঁ, ওয়াও নাইস। এই যে তো এটাই কিন্তু হলো আমার বার্থডে গিফট। দূর থেকে যেহেতু ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই জন্য কিন্তু তোমাদেরকে এই যে দেখো লাস্টে কিন্তু ডিজাইনটা দেখিয়ে। জানো তো দোকানদার বলেছিল এই ময়ূর দুটো ডিজাইন নাকি আন্দামান ময়ূরের শাখা বাঁধানো। মানে আমার বার্থডে গিফটে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম আমি কিন্তু এইসব আশাই করিনি। এইদিকে দেখো আমার শাশুড়ি মা আবার আমার জন্য কত কিছু রান্না করেছে, ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, তার সাথে কিন্তু স্যালাড। ঝটপট করে সবাই আমাকে হ্যাপি বার্থডে বলে যেও।